নিজের চিকিৎসা করার লেগে চলে গেছে সিঙ্গাপুরে। বলতেছি আমাদের বর্তমানের উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ওই ম্যাডামের কথা। 13-14 মাস চলে গেল, সংস্কার করতে পারে নাই। যেই রক্ত, যেই আহত, হতাহত, শহীদ, এত এত পঙ্গুহানি, এত এত স্যাক্রিফাইসের পর যেই বাংলাদেশ পাইছি, আমরা ভাবছিলাম যে এইবার অন্তত পরিবর্তন আসবো। আসে নাই পরিবর্তন, করতে পারে নাই। আরে করবো কেমনে? এরা তো বইসে ওই চেয়ারে শুধুমাত্র স্যালারি গুনার লেগা। কারণ ওদের চিকিৎসার সময় হয়েছে, সিঙ্গাপুর চলে গেছে। সরকারি খরচ তো ভাই, সরকারি খরচ। ওদের ডর লাগে বাংলাদেশে চিকিৎসা করতে, ভয় হয় যদি মরে যায়। আর ওই বাংলাদেশের মেহনতি ওই গরিব অসহায় মানুষগুলা মরে গেলে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের জন্য ভয় নাই, কিন্তু নিজেদের জন্য ভয় আছে। যেই পরিবর্তনের জন্য এদেরকে চেয়ারে বসানো হয়েছে, সেই পরিবর্তন না কইরা তারা নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যায়। আমি ধিক্কার জানাই এই সমস্ত উপদেষ্টাদের, আমি ধিক্কার জানাই। কয়দিন আগে ডক্টর শফিকুর রহমান নিজের জীবনে এত বড় একটা সমস্যা বাংলাদেশেই চিকিৎসা নিয়ে উনি সাইরা উঠছেন। আলহামদুলিল্লাহ, আমরা এইরকম নেতৃত্ব চাই। বাংলাদেশের সবকিছু পরিবর্তন করে এই দেশেই চিকিৎসা নিব, মরলে এই দেশেই মরবো। এইরকম ডেডিকেটেড নেতা চাই আমরা। এইরকম দালাল নেতা চাই না যারা সরকারি ট্যাক্সের টাকায় বিদেশে চিকিৎসা নিতে যাইব। চিকিৎসা খাত আমাদের দেশে উন্নয়ন করা লাগবে। লাস্ট এন্ড ফাইনাল কথা।